জনাব তারেক জিয়া দেশে আসার পর এখন পর্যন্ত আমি মনে করি উনি কোনো ভুল কাজ করেননি, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে কিভাবে হলো। আর এটা তো একদিনে হয় না, এটা তো একটা প্রসেস থাকে। এর আগে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতেন, অ্যাটলিস্ট আমরা যখন থেকে রাজনীতি করি তাকে আমরা চিনতাম, তার নাম জানতাম, তার আর্টিকেল পড়েছি, তার সাথে মিটিং করেছি, তার সাথে সেমিনার করেছি, তাকে চিনেছি, তার সম্পর্কে একটা ভালো খারাপ ধারণা ছিল। বাংলাদেশ ব্যাংক একসময় সালাউদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব, এনাদের মতো লোকজন চালিয়েছেন। ফরাসুদ্দিন সাহেব, হ্যাঁ, কাঠখোট্টা টাইপ লোক, প্রাইম মিনিস্টারের কথাও শুনতেন না, মুদ্রানীতি নিজেরা ইম্পোজ করতেন এবং খুব শক্ত হাতে বাংলাদেশ ব্যাংকে ধরে রেখেছিলেন। আহসান মনসুর সাহেবকে আমরা ব্যক্তিগতভাবে আমি চিনি, তার সাথে অনেক প্রোগ্রামও করেছিলাম। উনি ডলার রেটটা আটকে দিতে পেরেছিলেন একটা জায়গায়। রিজার্ভ যদিও এখন কনফিউশন আছে কত, বাট উনি রিজার্ভ ফলোতে দেননি, ধরে রেখেছেন, বাড়িয়েছেন, কমাননি। তো ওই প্রেক্ষাপটে ওইটা কিন্তু অসাধারণ একটা ভূমিকা ছিল। উনি যদি এটা চালাতে না পারতেন, বাংলাদেশ ওই সময় দেউলিয়া হয়ে যেত। ডলারের দাম কিন্তু পাকিস্তানে একসময় বাড়তে বাড়তে 300-350 টাকা হয়ে গেছিলো, তো উনি কিন্তু 125 টাকায় আটকে দিয়েছিলেন। তো ওনার জায়গায় যিনি আসলেন তাকে আমরা কেউ চিনি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তার কোনো আর্টিকেল পড়ি নাই, তার সম্পর্কে জানি না। তিনি অনেক ভালো করতে পারেন, কিন্তু স্বাভাবিক বিচারে যেটা মনে হয়, এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যোগ্যতা কী হবে, এটা আমি আইনটা দেখতে পাইনি, দেখে জানাবো। আইনে খুব সময় কোনো যোগ্যতা বলা নেই, মানে এত উপরের পদ যেটা যোগ্যতা দিয়ে লিমিট করেনি। ধরে নেওয়া হয়েছে প্রফেসরের উপরে প্রফেসর, পিএইচডির উপরে পিএইচডি, সচিবের উপরে সচিব যিনি, তিনি হবেন। কিন্তু বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডি কিন্তু অ্যাপ্রুভ দেয় বাংলাদেশ ব্যাংক। এমডির একটা যোগ্যতা আছে, বাংলাদেশ যতগুলো ব্যাংক আছে সরকারি বেসরকারি, সব এমডি বাংলাদেশ ব্যাংক ছাড়া হয় না। সে এমডির যোগ্যতাতেও কিন্তু বর্তমান গভর্নর সাহেব পড়ছেন না। বর্তমান গভর্নর সাহেব যদি কোনো ব্যাংকের এমডি হতে চেতেন, উনি এমডি হতে পারতেন না, মানে বাংলাদেশ ব্যাংক তাকে অ্যাপ্রুভ করতে পারতো না। তো যাকে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করতে পারতো না, তাকে নিজে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে গেলেন। তো এইটা নিশ্চয়ই আইনের স্পিডের মধ্যে থাকে না, এটা হয়তো চ্যালেঞ্জও হবে। ওই আমরা একটু মজা করে বলেছিলাম, যখন আমাদের বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তো বললাম যে উনি বিচারপতি হতে পারেননি, কিন্তু এখন বিচারপতিদের শপথ পড়াবেন উনি, কারণ উনি ছিলেন বিচারক, বিচারক থেকে উনি রাষ্ট্রপতি। তো এখানেও তেমনটা হয়ে গেছে। এবং এটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা কেন পাই? অতীত ইতিহাস বলে এই ধরনের লোককে দিয়ে স্ক্যাম করানো হয় এবং স্কেপগোট হিসেবে ইউজ করা হয়। লো প্রোফাইল, লো ইমেজ, এবং তার খুব ক্রেডিবিলিটিও নাই। অনেকগুলো খারাপ কাজ হবে, তার উপর দায় হবে, এবং তারপরে পর্দার আড়ালে বড় কেউ কোনো খারাপ কাজ করতে পারে। জনাব তারেক জিয়া দেশে আসার পর এখন পর্যন্ত আমি মনে করি উনি কোনো ভুল কাজ করেননি, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে কিভাবে হলো। আর এটা তো একদিনে হয় না, এটা তো একটা প্রসেস থাকে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ফাইল শুরু হয়ে একদম রাষ্ট্রপতি পর্যন্ত যেতে হয়, এতগুলো ধাপ। কেউ এটা আটকালো না, কেউ বললো না যে এটা নিয়ে সমালোচনা হবে, এটাকে পরিবর্তন করা প্রয়োজন। ঠিক এই জায়গাতে আমার মনে হচ্ছে যে প্রসেসের মধ্যে স্বচ্ছতা বা সঠিক লোককে, বিএনপিতে তো যোগ্যতামূলক লোকের কোনো অভাব ডেফিনেটলি নাই। তো সেখানে কেন এটা এমন হলো, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক জিয়ার বেশ ভালো ভালো পদক্ষেপের মধ্যে একটা বড় জায়গায় একটা বড় ব্যত্যয় হয়ে গেল, যেটা সর্বজন স্বীকৃত খারাপ কাজ। কিন্তু আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত। সবাই যেটা খারাপ বলবে সেটা ভালো হলেও খারাপ, সেটা জোর করে ভালো করারও সুযোগ নাই। আর এমন একটা জায়গায় একবার যখন বড় কোনো ভুল হয়ে যাবে, সেই ভুলটা শোধরানো যাবে না। আমাদের ভুলে গেলে হবে না। শেষ করে দিচ্ছি যে বাংলাদেশ, আমাদের কিন্তু রিজার্ভের টাকা চুরি হয়েছে বাংলাদেশে। তো সেই সব জায়গায় আপনাকে অসম্ভব দক্ষ ক্রেডিবল লোক রাখতে হবে। এই পদটা মন্ত্রীর থেকেও বড়, প্র্যাকটিক্যালি এই পদটা 3-4টা এমপির থেকেও বড়, পুরো দেশের উপর নির্ভর করবে।